একটু ভাবুন তো, অক্টোবরের একটা একদম সাধারণ রাত, আমেরিকার সবচেয়ে সুরক্ষিত আর গোপনীয় জায়গা সিআইএ হেডকোয়ার্টার্স, চারদিকে নিশ্ছিদ্র নিরাপত্তা আর অত্যাধুনিক সব প্রযুক্তির কড়া পাহারা। কিন্তু হঠাৎ করেই এই দুর্ভেদ্য দেয়ালে ফাটল ধরল এমন একটা সাইবার হামলা, যা আক্ষরিক অর্থেই পুরো আমেরিকার গোয়েন্দা ব্যবস্থাকে কাঁপিয়ে দিয়েছিল। আজ আমাদের এই ডকুমেন্টারি এক্সপ্লেনারে উন্মোচিত হবে ঠিক কী ঘটেছিল সেই ভয়াবহ রাতে। এখন স্বভাবতই আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গোয়েন্দা নেটওয়ার্ক আসলে কিভাবে ধসে পড়ল? আমেরিকার টপ টিয়ার ইন্টেলিজেন্স সিস্টেম, যেখানে সিআইএ এবং এনএসএর মতো সংস্থা জড়িত, সেখানে বাইরের কেউ কিভাবে এত সহজে ঢুকে পড়তে পারে? বিলিয়ন বিলিয়ন ডলারের এত প্রযুক্তি কি তবে এক নিমেষেই অকেজো হয়ে গেল? তো এই অবিশ্বাস্য ঘটনার একদম গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট কথা। আমাদের এই ডকুমেন্টারি এক্সপ্লেনারটি যদি আপনার ভালো লাগে, তবে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন মূল ঘটনায় ফেরা যাক। শুরুতেই আমরা জানব দুই কিশোরের দুঃসাহস সম্পর্কে। শুনলে হয়তো রীতিমতো চমকে উঠবেন। এত বড় একটা হ্যাকিংয়ের পিছনে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী বা সুপার পাওয়ার কোনো দেশের হাত ছিল না। এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত কেউ। হ্যাঁ, মাত্র দুজন। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি, এই ভয়াবহ হ্যাকিংয়ের পেছনে ছিল স্রেফ দুজন কিশোর। তারা কিন্তু কোনো অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড ল্যাবে বসে কাজ করছিল না। তাদের হাতে কোনো সুপার কম্পিউটারও ছিল না। তারা বসেছিল তাদের এলাকার খুব সাধারণ একটা স্টারবাকস কফি শপে। এখানে তফাতটা একটু খেয়াল করুন। একদিকে আমেরিকার মাল্টি বিলিয়ন ডলারের সাইবার সিকিউরিটি, সিআইএ এর মতো একটা বিশাল শক্তিশালী গোয়েন্দা সংস্থা, আর অন্যদিকে স্টারবাকসের ফ্রি ওয়াইফাই ব্যবহার করা দুজন সাধারণ টিনেজার। কিভাবে এই দুই কিশোর আমেরিকার ন্যাশনাল সিকিউরিটিকে এভাবে বুড়ো আঙুল দেখালো? চলুন সাইবার হামলার ধাপে ধাপে বিবরণটা এবার একটু খতিয়ে দেখি। ব্যাপারটা এমন নয় যে তারা একদিনেই সোজা সিআইএর সিস্টেমে ঢুকে পড়েছিল। পুরো হামলাটা ছিল বেশ সুপরিকল্পিত। প্রথম পর্যায়ে তারা ডেনমার্ক পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে নিজেদের স্কিলটা একটু যাচাই করে নেয়। কিন্তু তারপরেই তারা সরাসরি টার্গেট করে বসে আমেরিকার সর্বোচ্চ গোয়েন্দা কর্মকর্তাদের। দ্বিতীয় পর্যায়ে খোদ সিআইএ ডিরেক্টর জন ব্রেনান আর তৃতীয় পর্যায়ে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর জেমস ক্ল্যাপার। তারা সরাসরি সিস্টেমের একদম শীর্ষ কর্তাদের ব্যক্তিগত তথ্যে আঘাত এনেছিল। এবার আমরা আসব সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, হ্যাকিংয়ের আসল কৌশল উন্মোচনে। কোনো শক্তিশালী কম্পিউটার ভাইরাস বা অ্যাডভান্সড ম্যালওয়্যার ছাড়া তারা কিভাবে মাল্টি বিলিয়ন ডলারের এই ডিজিটাল দেয়াল ভেঙে ফেলল? উত্তরটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু কোনো জটিল কোডিং বা সফটওয়্যার হ্যাকিং নয়। এটা হলো পুরোপুরি মনস্তাত্ত্বিক ম্যানিপুলেশন। মানুষকে কথায় ভুলিয়ে তাদের সাইকোলজি নিয়ে খেলে গোপনীয় তথ্য বের করে আনা। আসলে তারা কোনো কম্পিউটার সিস্টেম হ্যাক করেনি, তারা হ্যাক করেছিল সিস্টেমের পেছনের মানুষগুলোকে। তাদের এই পুরো পদ্ধতিটা মাত্র 3টে সিম্পল ধাপে বিভক্ত ছিল। প্রথমত, তারা টার্গেটের, যেমন ধরুন জন ব্রেনানের ব্যক্তিগত মোবাইল নম্বরটা জোগাড় করে। দ্বিতীয়ত, তারা ওই মোবাইল কোম্পানির কাস্টমার সাপোর্টে একটা ফোন দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপটি হলো, তারা কাস্টমার সাপোর্ট এজেন্টকে খুব ধূর্ততার সাথে ধোঁকা দিয়ে ডিফল্ট অ্যাক্সেস এবং অ্যাকাউন্ট নম্বর হাতিয়ে নেয়। ব্যাস, এইটুকু তথ্য ব্যবহার করেই তারা খুব সহজে ব্রেনানের ব্যক্তিগত AOL ইমেল অ্যাকাউন্টে ঢুকে পড়ে। কোনো হাইটেক হ্যাকিং টুলস নয়, স্রেফ একটা ফোন কল। এরপরে শুরু হয় FBI-এর ডিজিটাল তদন্ত। আমেরিকার শীর্ষ গোয়েন্দারা যখন বুঝতে পারলেন যে তাদের অতি গোপনীয় তথ্য বেহাত হয়ে গেছে, তখন শুরু হয় এক রুদ্ধশ্বাস ডিজিটাল তদন্ত। ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর FBI-এর এজেন্টরা সাথে সাথে সরকারি সংস্থাগুলোতে হওয়া প্রতিটি ফাটল ট্র্যাক করতে শুরু করেন। তারা বিশ্বব্যাপী অনলাইন অ্যাক্টিভিটি মনিটর করেন। আর সবচেয়ে বড় ব্রেকথ্রু আসে যখন তারা এই হ্যাকারদের সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্ট বিশ্লেষণ করেন। ইন্টারনেটে তারা যে ডিজিটাল ছায়া রেখে গিয়েছিল, সেই সূত্র ধরেই FBI ধীরে ধীরে ঠিক তাদের দিকেই এগিয়ে যায়। তদন্তের একদম শেষ পর্যায়ে এসে FBI তাদের বিশাল জাল গুটিয়ে আনে। সফলভাবে ট্র্যাক করার পর অবশেষে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মূল পাণ্ডা হিসেবে একজনকে শনাক্ত করা হয়, যার নাম ছিল জাস্টিন। আর এভাবেই একটা সাধারণ স্টারবাকস থেকে শুরু হওয়া এই অবিশ্বাস্য সাইবার ক্রাইমের চূড়ান্ত সমাপ্তি ঘটে FBI-এর হাতে।
এই পুরো ঘটনা থেকে আমরা পৌঁছাই এক চূড়ান্ত ডিজিটাল বাস্তবতায়। এই ঘটনাটা আমাদের একটা খুব ভয়ানক সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সবচেয়ে শক্তিশালী ডিজিটাল সিস্টেমগুলো কিন্তু একটা সাধারণ মানবিক ভুলে ধসে যেতে পারে। বিলিয়ন ডলার খরচ করে আপনি হয়তো দারুণ সব ফায়ারওয়াল বানাতে পারেন, কিন্তু একজন কাস্টমার কেয়ার এজেন্ট যদি ফোনে ধোঁকা খেয়ে কাউকে পাসওয়ার্ড দিয়ে দেয়, তবে ওই বিশাল নিরাপত্তা ব্যবস্থার আসলে কোনো অর্থই থাকে না। তাহলে শেষমেশ এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, আমাদের চারপাশের এই ডিজিটাল নিরাপত্তা কি শুধুই একটা বিভ্রম? যদি স্বয়ং সিআইএর ডিরেক্টরের তথ্য স্রেফ একটা ফোন কলের মাধ্যমে চুরি হয়ে যেতে পারে, তবে আমাদের মতো সাধারণ মানুষের ব্যক্তিগত ডেটা আসলে কতটা নিরাপদ? বিষয়টা একবার অন্তত ভেবে দেখার মতো। আপনি যদি এমন আরও সত্য ও রহস্যময় ডকুমেন্টারি ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল টাইম স্টোরি বাংলা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রযুক্তি, রহস্য আর অজানা সব সত্যের খোঁজে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।